بسم الله الرحمن ونتوكل الرحيم عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين. حدثنا سليمان بن حرب قال حدثنا الشعبة عن قتادة عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله كما يكره أن يلقى في النار رواه البخاري كتاب الإيمان حديث نمبر 21. وقال الله تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা মধুর নামটি জপ সবে ওগো মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি মোর নূরের বাতি আল্লাহর নূরে নূর জ্যোতি নবীজি মোর নূরের বাতি আল্লাহর নূরে নূর জ্যোতি সাজদায় কাদেন সারা রাতি বলেন ইয়া উম্মতি উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো নবীজির দরুদ পড়ো না দরুদ বিনে বর্তমানে মুমিন চেনা যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুব মোহব্বতে লা ইলাহা খুব মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসন্তপুর পশ্চিম পাড়া আমতা হাওড়া জেলা গ্রামবাসী বিন্দু অক্লান্ত পরিশ্রম করি নবী দিবস উপলক্ষ করি আজ জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি সাহেব যিনি আজকে আমাদেরকে এই মেহফিলে বসার আসার সুযোগ দিয়েছেন সে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া করে উচ্চ কণ্ঠে একটিবার অন্তত বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গমখওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার কাছে গজলের একটি ফরমাইশ হলো, হুজুর জন্ম আমার নবীর যুগে, এটা আপনি বলবেন। আমি কি বলবো? এখানে নবীর যুগ বলতে ওটাকেই বোঝানো হচ্ছে যে 63 বছর আমার আপনার নবী শরিয়াতের জীবনে ছিলেন। আমার নবীর হাকিকাতান বয়স হলো কোটি 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 বলতে বলতে শেষ হবে, তার থেকেও বেশি। কিন্তু শরিয়াতে বয়স হলো 63, মারেফাতে বয়স হলো 90, আর হাকিকাতে কত বছর বয়স আল্লাহই ভালো জানেন। আমরা শরিয়াত যে মানি, এ শরিয়াতটা আমরা মানি 500 আয়াতের উপরে। কোরআন শরীফে আয়াত হলো 6666। কেউ বা বলেছেন 6000
642, কেউ বা বলেছেন 6638। বেশি যেটা প্রমাণ আছে বা প্রচলন আছে 6666 আয়াত। তো শরিয়াত চলে 500 আয়াতের উপরে। কতটা আয়াত? তরিকত চলে 1900 আয়াত। কত হলো? 19 আর 5 2400। মারেফাত চলে 2100 আয়াত। 24 আর 21 কত হলো? 45। আর হাকিকত চলে 2166 আয়াতে। 45 আর 21 6600 আর ওই 66, মোট হলো 6666 আয়াত। কথা কি বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝবেন। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত। তো শরিয়াতের আয়াত 500, তরিকতের আয়াত 1900, হাকিকতের আর মারেফাতের আয়াত হলো 2100, হাকিকতের আয়াত 2166। দুনিয়ায় এত দলাদলি কেন? কোরআনুল মাজিদের আয়াতকে আল্লাহ আবার 3 ভাগে ভাগ করেছেন। দলাদলি হতো না। আপনারা আম পাবলিক, আপনাদের কোনো দোষ নাই। দোষ হলো আমার মতো বক্তাদের। আমরা যারা স্টেজে বক্তব্য দেই সঠিকভাবে আমরা নির্ণয় করি না, যার কারণে এলাকায় দ্বন্দ্ব বন্ধ হয় না। কোরআনুল মাজিদের আয়াতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর বলা হয় আয়াতে মুতাশাবিহ, 1 নম্বর হুরুফে মুকাত্তাআত, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, আইন সিন কফ। 2 নম্বর বলা হয়েছে আয়াতে মুতাশাবিহ, আয়াতে মুতাশাবিহাত, যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এটা দলিল দেওয়ার উপযুক্ত নয়। যে আয়াতটা এক শ্রেণীর আলেমেরা দলিল হিসাবে ব্যবহার করে সাধারণ পাবলিকের মাঝে বুঝাতে চায় নবী আমাদের মতো মানুষ। যদি বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর আয়াতে মুহকামাত, যে আয়াতটা দলিল সম্মত, যেমন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন আমি আপনার শানকে বেশি 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 করে দিয়েছি। এরূপ ভাবে উপমা উদাহরণ অনেক আয়াতের দেওয়া যাবে, তবে সারমর্ম এতটুকুই বুঝতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে তার 4টি জিনিস আগে দেখবেন: কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে। কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে। 4 ভাবের কোনো ভাবে যদি নবীর শান ছোট করতে চায়, আহলে বায়াতের শান হালকা করতে চায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শান হালকা, ইমামিনদের শান হালকা করতে চায়, আল্লাহর আউলিয়াদের শান হালকা করতে চায়, জানবেন এই বক্তা, এই আলেম, এই মুফতি, এই মুহাদ্দিস 72 দলের অন্তর্গত, যে দল জাহান্নামী হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তো জাহান্নামী পথ যেটা, সেই পথের মানুষের কথা শুনে কোনো লাভ নাই। কোরআন তাদের মুখে ভালো লাগবে যারা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে। হাদিস তাদের মুখেই ভালো লাগবে যারা নবীকে জানের থেকে বেশি মহব্বত করে। আউলিয়ায়ে কেরামের কথা তাদের মুখে ভালো লাগবে যারা আউলিয়াকে প্রেম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
সবাই বলতে হবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, একসঙ্গে আওয়াজ এমন হবে, আমার নবী পাক আমাদের আওয়াজ শুনছেন, আমাদেরকে দেখছেন, একবার যদি কবুল হয়ে যায় তো বড় পার হয়ে যাবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াত নবীর পিছে নামাজ, দয়াত নবীর পিছে নামাজ, দয়ার আরো জোরে, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে, বলো না বাবা, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেন কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো, দু নয়নে রসূল পাক, বলেন না বাবা, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আহা দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, বলেন দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ,
সুবহানাল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গী কেমন হতো? কেন? দুই নয়নে রাসূল পাক, বলেন বাবা, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 12টি মাস দিয়েছেন। কয়টি মাস? এই 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রবিউল আউয়াল। একজন বলছেন মুহররম, আর একজন বলছেন রবিউল আউয়াল। এখন কোনটা মানব? মুহররম না রবিউল আউয়াল? কথা বলেন। আচ্ছা, রবিউল আউয়াল যে শ্রেষ্ঠ, কেন? একটাই কারণ, মাসে 10 তারিখ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আদম নবী তওবা কবুল করেছেন, ইব্রাহিম নবীকে নেজাত দিয়েছেন। বহু ফজিলত, কিন্তু রমজানুল মুবারক মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক কি না? কবে? লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, তোমরা লাইলাতুল কদর সম্পর্কে কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে বলেন। তাহলে মুহররম মাসও শ্রেষ্ঠ হলো না, রমজান মাসও শ্রেষ্ঠ হলো না, রবিউল আউয়াল শ্রেষ্ঠ হলো। তার কারণ রমজানে কোরআন এসেছে, আর রবিউল আউয়ালে কোরআন ওয়ালা এসেছে। কোরআন ওয়ালা যদি না আসতেন, আমরা কোরআন পেতাম, হাদিস পেতাম, নামাজ পেতাম, রোজা পেতাম, तमाम দুনিয়া পেতাম। এ পাওয়ার মাধ্যম আমাদের নবী, যার কারণেই রবিউল আউয়াল মাস সকল মাসের থেকেই উত্তম। জোরে বলেন। মক্কা থেকেও দাম বেশি মদিনার, কিন্তু মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনাতে নামাজ পড়লে 1 রাকাতের 50,000-এর সওয়াব। আপনি মনে করবেন না মদিনার শান ছোট, এটাই তো বুঝাতে চেয়েছেন আল্লাহ। কার কত মায়া আমার নবীর প্রতি, আমি এটাই দেখতে চাই। তুমি মক্কায় গেলে কাবা তওয়াফ করলে, কিন্তু যার ওসিলাতে আমি আল্লাহ কাবা বানাইছি তার কাছে গেলে না, তাহলে বোঝা যায় তোমরা 72 দলে নবী পাকের ঘোষণা অনুযায়ী জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। কথা কি বোঝা যায়? মক্কায় গেলে কাবা তওয়াফ করলে হজ হয়, যেমন জমি রেজিস্ট্রি করতে গেলে মৌরির কাছে গেলে জমি লেখা হয়, কিন্তু সরকারি স্টাম্প নিতে গেলে অফিসারের কাছে যেতে হয়, এমনকি ফটো সহ, আর 10 আঙ্গুলের টিপ। ঠিক না ভুল? আব্বাজি আমার, যারা মক্কায় গিয়ে কাবা তওয়াফ করেছে কিন্তু মদিনাতে হাজিরি দেয়নি, এদের জমি লেখা হয়েছে, তবে মূল্য অতটা স্টাম্প বিহীন, সরকারি স্টাম্প বিহীন
যেমন দলিলের কোনো মূল্য নাই, তদ্রূপ মদিনায় না যে মক্কা তপ করে, কাবা তপ করে, হাজরে আসওয়াদকে চুমা দিয়ে, সাফা মারওয়া সাই করে, জমজম পান করে, মুজদালেফাতে গিয়ে, আরফাতে গিয়ে নিজে হজের আরকান সব পালন করার পরও স্টাম্পবিহীন দলিল জমা রাসূলে পাকের মায়াবিহীন ওর হজ তমন। কথা কি বোঝা যাচ্ছে? এখন এক শ্রেণীর মানুষ উঠেছে, এরা মোটে মদিনায় যেতে ভালোবাসে না, বলছে জিয়ারাতের নিয়তে যদি যাও শিরক হবে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাপজি ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল। আমার নবী পাকের আগমন নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন আপনার কিনা 27শে রজব, কেউ বলেছেন আমার নবী পাক 8 তারিখ রবিউল আউয়ালে আগমন করেছেন, কেউ বলেছেন 9 তারিখ আগমন করেছেন, কেউ বলেছেন 12 তারিখ আগমন করেছেন। জমহুর উলামায়ে কেরামদের একমত 12ই রবিউল আউয়াল নবী পাকের আগমন। আমার কথা বুঝতেছেন? আব্বাসি আমার সোনাবানিকেরা, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমহুর উলামায়ে কেরামদের মতো মত 12 তারিখ। যেমন বাবাজি আমার কদরের রাত, নবী বলেছেন 5টি রাতে তুমি তলাশ করবে। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। জমহুর উলামায়ে কেরামগণ বলেন 26তম রোজা দিবাগত রাত, 27এর রাত, এটাই হলো বেশি। জমহুর উলামায়ে কেরামের একমত। তদরূপ আমার নবী পাকের দুনিয়ায় আগমন করা জমহুর উলামায়ে কেরামদের নিকটে 12ই রবিউল আউয়ালটা হলো গ্রহণীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? আমার আব্বাজি সোনামানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম নিজ নূর হতে সৃষ্টি করলেন। যখন আসমান, জমিন, চাঁদ, সিতারা, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, রাত, দিন, হাওয়া, পানি, এক কথায় কিছুই নাই, তখন আল্লাহ পাক আমাদের নবী পাকের নূর নূর বানিয়েছেন, নাম দিয়েছেন আহমদ। জমিনে তার নাম হবে মোহাম্মদ। এখনো জমিন তৈরি করা হয়নি বাবা। আমার নবী পাকের নূর মোবারক সৃষ্টি করার পরে নবী আমার সেজদা অবনত হয়ে গেলেন। সেজদা অবনত হয়ে আমার নবী পাক সেজদাতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার আল্লাহ ওই সময় বলেন, যতবার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ততবার আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না, আরো জোরে। বন্ধুরে আমার, প্রশ্ন হলো এটাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বারবার বলছেন। এই মোহাব্বত কতদিন চললো বাবা আমার? 14,000 বছর পর্যন্ত বাবা। তৎকালীন যুগের একদিন আমাদের দুনিয়ার 50,000-এর সমতুল্য তৎকালীন যুগের একদিন। এবার আপনি হিসাব করে দেখুন আমার নবী পাক কত আগে আল্লাহর নিকটে নবী। আল্লাহর হাবিব একদা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, আপনার বয়সটা কত একবার কি বলতে পারবেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমার আমি সঠিক করে নির্ণয় করে দিন তারিখ ধার্য করে বলতে পারবো না যে আমার বছর, আমার বয়স 1 লক্ষ বছর অথবা 2 লক্ষ বছর। নবী গো, ভালো করে আমার মনে আছে, খেয়াল আছে, আমি ফেরেশতা জিবরাইল জানি আসমানে 70,000 বছর পরে 1
একটি করে তারা উদিত হতো। ওগো দরুদি নবী, ওই তারাটা আর ৭০,০০০ বছর দেখা যেত না। আমি জিবরাইল ওই তারাটা দেখতাম, আনন্দে আত্মহারা হয়ে যেতাম। আমি বারবার দেখার ইচ্ছা করতাম, কিন্তু দেখতে পেতাম না। ৭০,০০০ বছর পরে একবার উদিত, আর ৭০,০০০ বছর আর দেখা যেত না, গুম হয়ে যেত। দরুদি নবী আমার, আমি জিবরাইল আলাইহিস সালাম ওই নূর মোবারকা, ওই তারকা মোবারকা একবার দেখি নাই, দুইবার দেখি নাই, আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর হাবিব বলেন, দরুদি নবী আমার বলেন, কুল কায়নাতের নবী আমার বলেন, ও জিবরাইল আমিন, আল্লাহর কসম করে বলি, যে তারাটি তুমি দেখেছো, যে নূরটি তুমি দেখেছো, যে জ্যোতিটা তুমি দেখেছো, ওই জ্যোতিটা ছিল আমি মুহাম্মাদের নূর। ও যুবকেরা, ও আমার সোনামানিকেরা, আপনি যদি বলেন আমার নবী যে প্রথম নবী, এর কোরআন থেকে দলিল দেন, আমি আপনাকে কোরআন মাজিদ থেকে বুঝাই। বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইমাম কাসতালানী আলাইহির রহমানে দোয়ান এই আয়াতের শানে বর্ণনা করতেছেন। এই আয়াতটা হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতে মুস্তাফা শানে নাতে মুস্তাফা ভি হে। এই আয়াতটি যদি আল্লাহ পাকের দিকে ফিট করা হয়, আল্লাহ হলেন প্রথম, আল্লাহ হলেন শেষ, আল্লাহ হলেন জাহির, আল্লাহ হলেন বাতিন। আর এই আয়াতটা যদি মুস্তাফার দিকে ফিট করা হয়, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবী নূর মুবারাকা সৃষ্টি করেছেন। জগতে আল্লাহ পাক সর্বশেষ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক তাকে জাহির করেও রেখেছেন, গোপন করেও রেখেছেন। আরো জোরে বলুন। যদি আপনি বলেন আমিনউদ্দিন ভাই একটা সহি হাদিস আপনাকে দিতে হবে, আমি আপনাকে বলতে চাইবো, আপনি হাদিস খুলুন। আমার নবী, আপনার নবী দুজাহানের বাদশাহ, আমিনার লাল, আমিনার কলিজার টুকরা, আব্দুল্লাহর নয়নের তারা, আব্দুল মুত্তালিবের জিগার ফারা, দরুদি নবী আমার বলতে চাচ্ছেন, হাদিস শরীফের ভিতরে লেখা, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। আদম যখন পানি এবং মাটির ভিতরে মিশ্রিত, আমি নবী আল্লাহর নিকটে নবী হিসাবে ছিলাম। হাদিসটি সহি সহি সহি। কোরআন এবং হাদিস মোতাবেক বোঝা গেল আমাদের নবী প্রথম নবী, আমাদের নবী শেষ, আমাদের নবী। এই জন্য বলা হয় আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। একটু বলবেন না আমার সঙ্গে? বাড়ির থেকে কি কিরে করে এসছেন? কথা কইব না? জীবনে প্রথমবার আপনাদেরকে দেখছি আমি বাবা, কোনোদিন দেখিনি আমার জীবনে। আপনারা একটু আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও নবীর দারে, গোলাম হও নত শিরে, নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। একটু সবাই বলেন আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া। দুনিয়া চায় খোদাকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি।
আমরা চাই আল্লাহ কিসে খুশি হবে, আর আল্লাহ চান আমার নবী কিসে খুশি হবে। দুনিয়া চায় খোদাকে রাজি, আল্লাহ চান নবীকে রাজি। ওরে ভেদ তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। সবাই বলেন না, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, সুবহানাল্লাহ। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। নাইবা মানুষ নাজদি কামি না রে দিওয়ানা। মানে ওহাবি নাজদি যারা, তারা আমাদের মতো নবীকে বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই বলা হচ্ছে নাইবা মানুষ নাজদি কামি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পা। আরো জোরে আপনার সবাই আওয়াজ দিচ্ছেন, অনেক ওরা বলছে বলুক, ভাইপোরা সামনে ওরাই বলবে, চাচারা পিছনে মজা আলিছে। এটা বাস্তব। কোরআনুল মাজিদের আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইহবুবুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলেন। আর কি করবেন? ওয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আর কি? যুনুবাকুম, যত সে ভুল করেছে, ত্রুটি করেছে, মিথ্যা বলেছে, আমি আল্লাহ সব তার ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার প্রতি দয়ালু ছিলাম, আরো বেশি দয়া অবদান করব। জোরে বলা যাবে না, তো কোরআনের আয়াত। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি। জিবরাইল বলেন নবীর দারে, আমি দেখলাম কত পয়গম্বরে। জিবরাইল বলেন আমার নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা। যে হবে নবীজির গোলাম, সেই তো সারা দুনিয়ার ইমাম। যে হবে নবীজির গোলাম, সেই তো সারা দুনিয়ার ইমাম। চমকাবে তোমার এ নসিব খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিয়াউল তুমি নবীর নামে, আমিনুদ্দিন তুমি নবীর নামে, দরুদ পড়ো সুবহ শামে। জিয়াউল তুমি নবীর নামে,
আমিনুদ্দিন তুমি নবীর নামে দরুদ পড়ো সুবহ শামে চমকাবে তোমার নসিব খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না আল্লাহুম্মা खूब मोहब्बत अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना बाबजी আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর যার কোনো তুলনা জগতে নাই আদম আলাইহিস সালাম ওই নূর মোবারকা পেলেন ওখান থেকে ওনার বেটা শীশ আলাইহিস সালাম পেলেন ওখান থেকে আস্তে আস্তে মেহলাইল এমন করে আস্তে আস্তে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম হতে হয়ে ইসমাইল আলাইহিস সালাম হতে হয়ে আব্দে মান্নাফ একের পর এক 1,24,000 পয়গম্বর তার মধ্যে 1,23,999 জন নবীর কাছে আমার আল্লাহ পাক আমাদের নবীর নূর দিয়েছেন জোরে বলেন আল্লাহ যখন আমাদের নবীর নূর মোবারকা বানান তার পাশাপাশি আরো 4খানা নূর দিয়েছিলেন জোরে বলেন দেখেন 4টি নূর ডাইনে একটি নূর তার নাম ছিল আবু বকর জোরে বলেন নবী দেখছেন বামে একটি নূর তার নাম ছিল হযরত ওমর সামনে একটি নূর তার নাম ছিল উসমান জিন্নুরাইন পিছনে একটি নূর তার নাম ছিল হযরত মাওলায়ে কায়নাত শের খোদা আলাইহিস সালাম ও কারামাল্লাহ ওয়াজহুল করিম জোরে বলেন কিন্তু ওই নূরটাকে যখন আল্লাহ ময়ূর আকারে রাখলেন তখন ওই নূর ময়ূর যখন হলো ময়ূরের আকারে মাথায় একটা টোপ এই টোপটা ছিল মাওলা আলীর আর ওই ময়ূরের 2 কানে 2টি দুল ছিল সেটি ছিল হাসান ও হুসাইন পাক আর গলাতে যে ময়ূরের একটা মালার চিহ্ন আছে হারের চিহ্ন আছে এটি হলো হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা জোরে বলেন সুবহানাল্লাহ খুব ভালো করে বুঝবেন নবী পাক সৃষ্টি হয়ে সাথে সাথে 1 নয় 8খানা নূর দেখেছেন জোরে বলেন 4খানা নূর নবীর সঙ্গে এসেছে আর 4খানা নূর আল্লাহ দেখেছেন আল্লাহ একের পর এক ওই নূর আস্তে 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 এসেছেন সব নবীর সঙ্গে এসেছেন দুনিয়ায় সিদ্দিক ওমর উসমান আলী বাবা কিন্তু আর যে আলীকে ধরে মোট 7টা নূর এই 7টি নূর আমার নবীর সঙ্গে নবীকে দিয়ে মোট 8খানা নূর জোরে বলেন আস্তে 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 সমস্ত বিপদ আপদ দূর হয় ইব্রাহিম নবী নেজাত পায় আগুন থেকে আহলে পাকের সাদকা জোরে বলেন ফেরাউন নীল নদী ধ্বংস হয় মুসা নবী আজাদ হয়ে চলে যান আহলে পাকের সাদকা আব্বা আমার এরূপ ভাবে অনেক আহলে পাক সম্পর্কে আমি বলতে পারি আল্লাহ পাকের দয়ায় রাসূল পাকের মায়ায় আহলে পাকের কারামে ওলিদের নেঘাতে কিন্তু সে প্রসঙ্গ আজ নয় আজ শুধু নবী পাকের কথা এবং নবীর কিছু সাহাবায়ে কেরামদের কথা তারা কত কষ্ট করে ইসলামটা আমাদের কাছে দিয়েছেন বলবো না ছেড়ে দেব
আব্বাসি আমার সোনা মানিকেরা, ওই নূর আস্তে আস্তে আব্দুল মান্নাফের কাছে, ওখান থেকে হাসিম, হাসিম থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব থেকে নূর ভাগ হয়ে একটা গেছে খাজা আবু তালিবের কাছে, আর একটা নূর গেছে আব্দুল্লাহ পাকের কাছে। আব্দুল্লাহ পাক থেকে আমাদের নবী, আর হযরতে আপনার আবু তালিব থেকে গেছে বেলায়াতের নূর, মাওলা আলীর নূর, খাতুনে জান্নাতের নূর, হাসান হোসাইনের নূর। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানে আপনার কিনা আনন্দ, আসমানে আনন্দ, চাঁদ করে আনন্দ, সূর্য করে আনন্দ। কারণ যখন নবীর নূর বানানো হয়েছে, ওই নূর ঘাম হয়েছে, ঘাম থেকে আরশ কুরসি। নূরকে প্রথম 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ থেকে বানানো হয়েছে আরশ, একটা দিয়ে কুরসি, একটা দিয়ে কলম। 4 ভাগের 1 ভাগ রয়ে গেছে। সেই নূর থেকে বানিয়েছেন আরশ বহনকারী ফেরেশতা, সেই নূর থেকে বানিয়েছেন মুমিনের কলবের নূর। জোরে বলেন। অনেক কথা। আমার নবীর নূরের তাখলিক যদি শুধু করি তো আজ জীবনী শোনা হবে। নবীর নূর মুবারাকার বরকতে আরো জোরে বলুন ইয়া রাসূল। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমাদের হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারকায়, এই পেশানি মোবারকায় নূর দেখে আরবের মহিলারা পাগলিনীর মতো হয়ে যায়। মনীষী ঋষিকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ এমন একটি ছেলে যার পেশানিতে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে, বিষয়টা কি খুলে বলবে? সবাই একটাই কথা বলে, মনীষী ঋষি যারা বেদ পুরাণের পণ্ডিত, যারা আপনার তওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত। তওরাতে আমার নবীর কথা হুবহু লেখা আছে, ইনজিলে লেখা আছে, জব্বুরে লেখা আছে, আব্বা আমার বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে মনীষী ঋষিগণেরাও লিখেছেন। বোঝা যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানি মোবারকায় নূর। এই নূরটা দেখে সবাই জিজ্ঞাসা যখন করে কার নূর, তার ভিতরে একজন মহিলা যার নাম ছিল উম্মে কেতাল। এই উম্মে কেতাল যাইয়া জিজ্ঞাসা করে, বলো না এটা কিসের নূর, এই নূরটা কিসের ঝিলমিল করে? সঙ্গে সঙ্গে ডাক দেয়, তুমি জানো না উম্মে কেতাল পৃথিবীর জমিনে আব্দুল্লাহকে যে স্বামী রূপে বরণ করতে পারবে সেই হবে জগৎ গুরু হাবিবুল্লাহর জননী মা। কারণ ওটা অন্য কোন নূর নয়, ওটা আখিরি জামানার পয়গম্বরের নূর আব্দুল্লাহর পেশানিতে ঝিলমিল করে। উম্মে কেতাল পাগলিনীর মতো রাস্তায় বসে থাকি, কখন আব্দুল্লাহ আসবে, দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে। একবার যদি আপনার কথা কয় তাহলে জান ঠান্ডা হয়ে যাবে। আব্বাজি আমার কিতাব বর্ণনা করি, একদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে হাসছেন আর বলতেছেন, ওগো আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, আপনার কাছে আমার বড় আরজি, আমি আপনাকে বিবাহ করতে চাই। খাজা আব্দুল্লাহ বলেন, এভাবে তো বিবাহ হবে না, শরীফ মানুষের বিবাহ হয় তার গার্জিয়ানের সঙ্গে আলোচনা করি। যদি তুমি বিবাহ করতে চাও আমার আব্বা আব্দুল মুতালিবের সঙ্গে আলোচনা করো। যুবক আমার সোনা মানিকের, এই দিকে আপনার চমকে যায় কার নসিব দেখেন। কিতাব যার নাম আগে থেকে বর্ণনা করা কিতাবে, আব্বাজি আমার মেয়েটার নাম হলো, আম্মা জানের নাম হলো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মায়ের নাম হলো, আব্বাজি আমার খেয়াল করবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা এবং নানি। তখন তো নানা নানি হয়নি, তবে আব্দুল্লাহকে দেখে বড় পছন্দ হয়। আব্দুল ওয়াহাব জোহরি, নানার নাম, নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা। বাদরা বিনতে উজ্জা।
রাসূলের পাকের নানি আম্মা, খেয়াল রাখবেন। বাররা বিনতে উজ্জা আর খাজা আব্দুল ওয়াহাব জোহরি স্বামী স্ত্রীতে আলোচনা করতেছি। আয় আমার বিবি, তুমি কি জানো না আমার কাছে এমন একটা ছেলের সন্ধান আছে, যে ছেলেটা রাস্তা দিয়ে যদি যায় নূরের আলো ঝলমল ঝলমল করে। ওই ছেলেটা যদি রাস্তা দিয়ে যায় আকাশের এক টুকরা মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করে রাখে। বিবি রে, ছেলেটার তারিফ আর তোমাকে কত করে বলবো। ওই ছেলেটা যদি মরুভূমি ময়দান দিয়ে যায়, মরুভূমি ময়দানটা সবুজে পরিণত হয়ে যায়। বিবি আরো কি বলবো, ওই ছেলেটা আব্দুল্লাহ যদি কোনো একটা শুকনো গাছের নিচে দাঁড়িয়ে যায়, বসে যায়, সঙ্গে সঙ্গে শুকনো গাছ জীবিত হয়ে যায়। শুধু জীবিত হয় না গো বিবি, ওই গাছটা ফল ফুলে ভরে যায়। আমি স্বয়ং চোখে চোখে দেখেছি, আমি চোখে দেখে কথা বলতেছি। শুধু তাই নয় রে বিবি, ওই আব্দুল্লাহ যদি একবার খানায় কাবার নিকটে চলে যায়, খানায় কাবার যত বুত রয়েছে সব সেজদায় ঝুঁকে যায়। এজন্য বলা হয়েছে গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলুন না। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে। জশ্ন ঈদ বারবি মনা, আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলেন। 12 রবিউল আউয়ালে ঈদ মানান, কারণ এসে গেছেন হুজুর, এসে গেছেন। জোরে বলেন। জশ্ন ঈদ বারবি মনা, আ গয়ে হুজুর। আমার সঙ্গে সবাই বলতে হবে আ গয়ে হুজুর। গয়ে জশ্ন ঈদ বারবি মনা, আ গয়ে হুজুর। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर। সুবহানাল্লাহ বলেন। মানে কাবার যে পূজারি সে চিৎকার মেরে উঠেছে, থরথরে কাঁপছে। কেন গো কাঁপো? আর বুতগুলো সেজদায় পড়ে গেছে। কেন? আ গয়ে হুজুর। ঠিক এটাই উর্দু হচ্ছে। থর থরায়ে কাঁপনে, থর থরায়ে कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर, आ गए हुजूर। गए जश्न ईद बारबी मना, आ गए। जोरे बोलून ना या रसूल अल्लाह। मारी जा चुकी है बेटियों, अब आकर फख्र से जियो। चुका है पंजाए जफा, आ गए हुजूर। এর মানেটা কি বুঝলেন না? মানে আগে মেয়ে জন্ম নিলে জীবিত পুঁতে দিত, তাই বলছে মারি যা চুকি হে বেটিও, আব আকার ফখর করে জীবন যাপন করো। কেটে গেছে সমস্ত বাতিলদের বাতিলিয়াত, এসে গেছে মুস্তাফা জানে রহমত। আ গয়ে হুজুর। ঠিক এটাই উর্দু হচ্ছে। মারি যা চুকি হে বেটিও, अब आकर फख्र से जियो। क्यों? आ
चुका है पंजाए जफा, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर, आ गए हुजूर। সত্য যখন আগমন করে মিথ্যা তখন ধ্বংস হয়, দিন যখন এসে যায় রাত তখন দূরে চলে যায়। জোরে বলেন আমার নবীর দিন চলে এসেছেন, এখন আর মহিলাদেরকে জীবিত পোতা হবে না। আমার নবী বলেন এবার তোমরা ফখর করে জীবন যাপন করবে, কারো বা মা হবে, কারো বা স্ত্রী হবে, কারো বা খালা হবে, কারো বা মেয়ে হবে, কারো বা দাদি হবে, কারো বা নানি হবে। এ সম্মান মায়েদের আগে ছিল না, এ সম্মান দিয়েছেন আমাদের নবী। হায় 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 হায়, আমার নবীর কত প্রশংসা করব। যুবকরে আমার, আমার আপনার নবী দুনিয়ার জমিনে এসে সমস্ত ফিতনা দূর করে দিয়ে বাবা শিরক বেদাত হারাম থেকে মানুষকে, জেনা থেকে মানুষকে বাঁচিয়ে সুপথের প্রতীক বানিয়েছেন। অতি কষ্ট করে আমার নবী পাকের নুরানি চেহারা দেখে যারা কলেমা পড়েছেন, ইসলামটা প্রচার করতে গিয়ে আমার নবীজির বড় কষ্ট হয়েছে রে বাবা। শুধু তাই নয়, আমার আপনার নবী দেখেন যেখানে আমি কথা বলি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা এসে আমাকে বাধা দেয়, সত্য কথা তো বলতে দেয় না, আমাকে তো সত্য কথা প্রচার করতে দেয় না। এক আল্লাহর পরিচয় আমি দিতে চাই, আমাকে তো দিতে দেয় না। এমন সময় আপনার আমার নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন, আয় আমার আল্লাহ আমার দে, ওমার দে। তখন বাবা দুইজনাকে ওমার বলা হতো, আবু জাহেলকে ওমার বলা হতো, আর খাত্তাবের বেটা ওমারকে ওমার বলা হতো। এমন সময়তে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহ আমাকে ওমার দাও। আমার আল্লাহ বলেন, হাবিবি বলো না কোন ওমারকে তুমি চাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো বলতে পারতেন চলো আমি অমুক ওমারকে দিলাম, এ কথা বললেন না। আল্লাহ বলছেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, তুমি যাকে চাইবে আমি আল্লাহ তাকেই দেব। আমার নবী আপনার নবী বললেন, আল্লাহ আমি খাত্তাবের বেটা ওমারকে চাই। তাই আমি গজলেই বলে গেছি, দুনিয়া চায় খোদাকে রাজি, আর খোদা চায় নবীকে রাজি। এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না, নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলে, জোরে বলে। বন্ধুরে আমার, এদিকে আপনার আমার নবী যখন আল্লাহ পাকের দরবারে হাত মোবারকা তুলে ওমর ফারুককে চেয়ে নিয়েছেন, এখনো ফারুক হয়নি, এখনো কলেমা পড়েননি। মুসলমানের সংখ্যা ছিল তখন 39 জন, ওমরকে দিয়ে হবে 40 জন। আব্বাজি আমার খেয়াল করুন, আবু লাহাব, আবু জাহেল এমনি করে বদমাইশের দল, ইহুদি নাসারা দুশমনের দল, আমার নবীর দুশমনের দলেরাও এক জায়গায় হয়ে একটা মিটিং করেছে, যে ওই মিটিং করে কি হবে, মিটিং করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইসলাম প্রচার করতে দিলে হবে না। কেউ পারবে নাকি মুহাম্মদকে কতল করে দিতে? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেছেন, 100 উটের বিনিময় আমি ওমর মুস্তাফাকে আর কলেমার দাওয়াত দিতে দেব না। কারণ একা করে মুসলমানের সংখ্যা 39 জন হয়ে গেছে, 40তম মুসলমান হতে দেব না। বাবাজি এইদিকে আবু জাহেলদের মিটিং হলো, মিটিং তত সময় হয়নি যত সময় আমার মুস্তাফার দোয়া আল্লাহর দ্বারে কবুল হয়নি। বাবা ওমর ফারুক বলেন 40 মাহ হতে দেব না, আর আমার আল্লাহ পাক বলেন ওমর অত চেঁচাস না, তোকে দিয়ে তো 40তম আপনার পূর্ণ করা হবে। যেদিন থেকে 40তম মুসলমান ওমর হয়েছেন, ওই দিন থেকে আমরা মুসলমান। মানুষ মারা গেলে, আব্বা আম্মা ইন্তেকাল করলে, সন্তানাদি ইন্তেকাল করলে, পাড়া প্রতিবাসী ইন্তেকাল করলে আমরা 40 মানায়া থাকি। 40 দিনে আমরা মিলাদ মাহফিল দুয়ার আয়োজন করে থাকি। এক শ্রেণীর মুসলমান বলে 40 4 দিন নাই, আর আমরা বলি আছে ভাই তো দেখার মতো চোখ নাই। আল্লাহ
وعلى آل سيدنا খুব খেয়াল করেন